হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবস্মিতা আর ওয়েলকাম টু দি দেবস্মিতা ব্লগস। আজ আমার কাছে একটা খুব স্পেশাল দিন। আজ হচ্ছে আমার বার্থডে, তো হ্যাপি বার্থডে টু মি। যাই হোক, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর এখন ছাদে এসেছি ফুল তুলতে, কারণ আগে বাড়িতে পুজো দেব, তারপরে আমি একটু মন্দিরে যাব মার সাথে পুজো দিতে। তো আজকে কি করছি, বার্থডেটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। আর এই যে বনিও খুব সুন্দর করে রেডি হয়ে গেছে আমার সাথে পুজো দিতে যাবে বলে। আর তোমাদের সাথে কয়েকটা ক্লিপ তো শেয়ারই করিনি এখনো। রাত্রি 12টায় বাড়ির সবাই আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল, সেটাই দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিহা। বাড়িতে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি মিষ্টিও কিনে নিয়েছি মন্দিরে পুজো দিতে যাব বলে। আর এই যে পৌঁছেও গেছি প্রায়। এই যে পাশে মহাপ্রভুর এক মন্দির আছে, এখন সেখানে চলে এসেছি পুজো দিতে, কিন্তু এসে দেখি তখন ভোগ দেওয়া হচ্ছে, তাই আর সেখানে পুজো দেওয়া হয়নি। মা না সেই কোন সকাল থেকে আমার জন্য কত কিছু রান্না করেছে জানো তো। এই যে দেখো এত কিছু।
গত দুদিন ধরে না মায়ের ভীষণ পায়ে ব্যথা, একদম উঠতেই পারছিল না সেভাবে। কিন্তু আমার জন্মদিন বলে মা এত কিছু রান্না করেছে। সত্যি মারা না এরকমই হয়। মায়ের পায়েস খাওয়ানো হয়ে গেছে, এখন দাদা খাওয়াচ্ছে। আর জানোই তো দাদার বোনের সম্পর্ক কেমন হয়, সমানে না আমাকে রাগিয়েই যাচ্ছিল ওখানে। এই যে তারপরে বনি আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। বোনকে আমি আদর করে বনি বলেই ডাকি। ও আমার কাছে ভীষণ আদরের। আমি বোধহয় আমার লাইফে সব থেকে বেশি আমার বোনকে ভালোবাসি। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার সাজুগুজু করে নিয়েছি। যাচ্ছি হচ্ছে খাদি মেলা দেখতে। এই পৌষ মাস জুড়ে জানোই তো চারিদিকে মেলা হয়। এই কিছুদিন আগেই তো আমাদের এখানে বোলপুর শান্তিনিকেতনে পৌষ মেলা গেল। আবার এখন খাদি মেলা আর ফুল মেলা হচ্ছে। আবার কিছুদিন পরেই বই মেলাও হবে। তো এই যে কথা বলতে বলতে আমরা খাদি মেলাতে পৌঁছে গেছি। খাদি মেলাতে নানান জায়গা থেকে স্টল আসে, যেমন নদিয়া, নর্থ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, জম্মু কাশ্মীর, আরও বিভিন্ন জায়গা থেকে। এই খাদি মেলায় না ভীষণ সুন্দর সুন্দর স্টল বসে। বিভিন্ন ধরনের হ্যান্ডলুম শাড়ি, টেরাকোটার সুন্দর সুন্দর জিনিস, আচার, আনারদানা গলি, হাতের নানান রকম জিনিস। তোমরা এখানে না আসলে, নিজের চোখে না দেখলে সত্যিই বুঝতে পারবে না যে এই মেলা কতটা সুন্দর হয়। তোমাদের সাথে তো আরেকজনের আলাপই করানো হয়নি। এটা হচ্ছে আমার ডিমসোনা, মানে হচ্ছে আমার দিদা। আমি দিদাকে আদর করে ডিমসোনা বলেই ডাকি ছোট থেকে। এই যে মাঠটা দেখছো, এই মাঠটা জুড়েই গোল করে একদম প্রত্যেকটা স্টল বসে। আর মাঝেই দেখো একটা স্টেজও হয়। এই কয়েকদিন ধরে ছোটোখাটো প্রোগ্রামও হয় এখানে। এই স্টলটা নদিয়া থেকে এসেছে। এখানে নানান ধরনের আচার, আনারদানাগুলি পাওয়া যাচ্ছে, আর আমরা সেটাই এসছি এখন কিনতে। আমরা এখন সব আচারগুলো টেস্ট করে করে দেখছি যে সব থেকে কোনটা ভালো, আর সেটাই বাড়ি নিয়ে যাব। তো যাই হোক, আমাদের টেস্ট করে পছন্দ হয়েছিল চালতার আচার, তেঁতুলের আচার আর কুলের আচার, আর ২ রকমের আনারদানা গলি। তো সেগুলোই আমরা কিনেছিলাম। যেই মাঠে খাদি মেলা হচ্ছে ঠিক তার পাশের মাঠেই ফুল মেলাও হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ফুল মেলা দেখতে। চলো তোমাদের সাথেও শেয়ার করব। কত ধরনের যে ফুল গাছ ছিল তোমাদেরকে কি বলি। সব থেকে নজর কেড়েছে হচ্ছে এই ডালিয়াগুলো। কি সুন্দরই না লাগছিল সামনে থেকে দেখতে। আরও অনেক ধরনের ফুল গাছ ছিল, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, গোলাপ। তবে গোলাপের ভ্যারাইটিটা আমার মনে হলো একটু কমই ছিল মেলাতে।
এই লঙ্কা গাছটাকেও দেখো, আর লঙ্কার সাইজগুলো দেখে তো আমিই অবাক হয়ে গেছিলাম। আমাদের ঘোরাঘুরিও কমপ্লিট। ডিমসোনাকে টাটা বাই বাই করে আমরা টোটোতে উঠে গেছি বাড়ি যাব বলে। এই যে এখন বাড়ি যাচ্ছি, আর বেশি দূর নেই, এবার পৌঁছেই যাব। চলো তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন স্টে টিউনড, বাই।